সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। দ্বীন ইসলামের বিপরীত শেখানো যত নামাজ রয়েছে, যত সিস্টেমের নামাজ রয়েছে, সেগুলি সব যাতনাতে নিয়ে ছাড়বে। দ্বীন ইসলাম কোথায় রয়েছে? এই কনস্টিটিউশনের ভিতরে। এই কনস্টিটিউশনের বিপরীত যদি আপনি কোনো ধরনের নামাজের সিস্টেম তৈরি করে নেন, সেটি আপনাকে যাতনা দিবে। এই রব্বানি সিস্টেমে আপনাকে আসতে হবে যদি আপনি মুমিন এবং মুসলিম হন। 3 নম্বর সূরা আলে ইমরান এর 85 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি শান্তির যে সিস্টেম, এই সিস্টেমের বিপরীত কোনো সিস্টেম অবলম্বন করবে, তার থেকে তা কবুল হবে না এবং পরকালে সে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো আপনাকে আমাকে কি করতে হবে? এই রব্বানি সিস্টেমে ফেরত আসতে হবে। এই রব্বানি সিস্টেম আপনাকে আমাকে বলে দেবে কোন তরিকাতে, কোন সময়, কিভাবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এখন যে সমস্ত লোকেরা বলছেন এই কোরআনে নামাজ নেই, তারা সবাই বিতর্কে জড়িয়ে গেছে। যারা বলছেন এই কোরআনে 3 ওয়াক্ত নামাজ রয়েছে, তারাও বিতর্কে জড়ে গেছে। যারা বলছেন যে এই কোরআনে 2 ওয়াক্ত নামাজ রয়েছে, তারাও কিন্তু বিতর্কে জড়িত হয়েছে। এখন যারা বলছে এই কোরআনের বিপরীত হাদিসের মাধ্যমে ছাড়া যদি কেউ নামাজ পড়ে, তাহলে তার নামাজ কোনোভাবেও কবুল হবে না। আবার যারা বলছেন যে নামাজ মানে ভালাই, যেটি সর্বদা করতে হবে। তো আমরা যদি কোরআনের 70 নম্বর সূরা মাআরিজের 24 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে। এখন এই সম্পদ আপনাকে কি করতে হবে? আদায় করতে হবে। এই সম্পদ কতটুকু আদায় করতে হবে, কখন আদায় করতে হবে, সেটি আমাদেরকে কোরআনের যখন আমরা 6 নম্বর সূরা আল আনআম এর 141 আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, সেটি হচ্ছে ফসল কাটার দিন দিয়ে দিতে হবে। কতটুকু দিতে হবে? 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু, আর জেনে রাখো লাভ হিসেবে তোমরা যা অর্জন করবে তার 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। এটি হচ্ছে প্রদান করা, নিজের মাল দৌলাতকে বৈধভাবে নিজের কাছে গচ্ছিত রাখার জন্য এটি সালাতে সোয়াইব। এখন যদি কেউ না মানে, তাহলে সে বিতর্কে জড়িয়ে যাবে। তো এটি হচ্ছে আপনার
রব্বানি বিধান মতে জাকাতের খুমুস প্রদান করা, এটি হচ্ছে সালাতে শোয়েব। আমরা 11 নম্বর সূরা হুদ এর যখন 87 নম্বর আয়াত দেখি, সেখানে আপনার মন মতো আপনি খরচ করবেন সেটা চলবে না। তদ্রূপ ইব্রাহিম রাসূলের যে সালাত, সেটি যখন আমরা দেখি, সেটির জন্য মসজিদ হতে হয়, একটি স্থান নির্বাচন করতে হয়, সেখানে সেটি প্র্যাকটিস করতে হয়। আর সেটি হচ্ছে কায়েমি এবং দায়েমি সালাত। 3 নম্বর সূরা আলে ইমরানের 96 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্থানকে নির্বাচন করেছেন, আর সেটি হচ্ছে মসজিদুল হারাম। 2 নম্বর সূরা আল বাকারার 149-150 আয়াত দুটিতে বলা হচ্ছে যে তোমরা যেখান থেকে বের হবে তোমাদের ডাইরেকশন মসজিদুল হারামের অংশের দিকে থাকতে হবে। তো মসজিদুল হারামের অংশ আমাদের দেশে রয়েছে 3 লক্ষর উপরে। সেখানে দৈনিক 5 বার আল্লাহ তাআলার সাথে কানেকশন করা হচ্ছে। একজন ইমাম আসছে, পিছনে মুসল্লিরা দাঁড়াচ্ছে, আল্লাহু আকবার বলে হাত ওঠানো হচ্ছে, আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া হচ্ছে, সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার সোজা দাঁড়ানো হচ্ছে, আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া হচ্ছে, আবার আল্লাহু আকবার বলে বসা হচ্ছে, আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া হচ্ছে, আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাওয়া হচ্ছে। এইভাবে 2 রাকাত নামাজ শেষে ডান দিকে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা হচ্ছে। 3 রাকাত নামাজেও শেষে একই কাজ, আবার 4 রাকাত নামাজেও একই কাজ। এখন এই কাজগুলি আপনাকে গুছাতে হবে। এই কাজগুলি করার পূর্বে আপনাকে অজু করতে হবে। আমাদের বাংলা ভাষায় বলা হয় অজু। 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াত মতে। পানি দুষ্কর হলে আবার তায়াম্মুম। তো এখন একটি দেশে, একটি সমাজে এই সালাতের সিস্টেম ইব্রাহিম রাসূল থেকে কায়েম হয়ে আসছে। তাই তিনি 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে কি বলেছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মুকিমাস সালাত নিয়ে তিনি অ্যাপ্লিকেশন করেছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সেটি গ্রহণ করেছেন 2 নম্বর সূরা আল বাকারার 186 আয়াত মতে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি। এখন আপনি যদি রব্বানি সিস্টেমের বিপরীত যে কোনো ব্যক্তির তৈরি করা নামাজ পড়েন, অথবা কোনো ব্যক্তির দেওয়া বিধান মতে নামাজ বা সালাতের অনুবাদ নিয়ে আপনি তর্কাতর্কি করেন, তাহলে আপনাকে জানতে হবে 4 নম্বর সূরা আন-নিসা এর 115 নম্বর আয়াতের দৃষ্টিতে এটি সাবিলিল মুমিনিন দিয়ে সত্যায়িত করা, এটি মসজিদুল হারাম দিয়ে সত্যায়িত করা। তাই 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াতের শেষে বলা হচ্ছে মসজিদুল হারাম হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করে। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে গাইড করে। এখন আপনি যদি রব্বানি সিস্টেমের বিপরীত যে আপনার মন গড়া দোয়া দরুদ, আপনার মন গড়া ওজিফা, এগুলি নিয়ে মন গড়া হালকায় জিকির, মন গড়া সুন্নত নামাজ, এগুলি যদি আপনি পড়ে নিজেকে শান্তিতে রাখতে চান, তো আপনার ভিতরে কখনো প্রশান্তি আসবে না। 13 নম্বর সূরা রাদের 28 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে আর তাদের অন্তরসমূহ আল্লাহ তাআলার বিশেষ স্মরণের কারণে কি হয়? আল্লাহ তাআলার বিশেষ স্মরণের সাথে তাদের হৃদয়ে প্রশান্তিতে আসে। তো আল্লাহ তাআলার এই বিশেষ স্মরণের সাথেই অন্তরসমূহ শান্তি পায়।
20 নম্বর সূরা তাহা এর 14 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকিমিস সলাতা লিজিকরি। আর নামাজ হচ্ছে, সালাত হচ্ছে আল্লাহ তাআলার শরণার্থে কায়েম করতে হবে। এখন সালাতের ভিতরে আপনাকে কি পড়তে হবে সেটি 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত বলে দেবে। ওয়াকিমুস সলাতা ওয়াতুজ যাকা, যেটি 43 নম্বর আয়াতে বলা হচ্ছে সালাত কায়েম করতে হবে আর যাকাত প্রদান করতে হবে। 45 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা সাহায্য চাও নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে। তাহলে সাহায্যের আয়াতের দ্বারা আপনাকে নামাজ কায়েম করতে হবে। প্রতিদিন মসজিদুল হারামে 5 ওয়াক্ত সালাত হচ্ছে। 2 নম্বর সূরা আল বাকারার 124 এবং 125 সেখানে বলা হচ্ছে এখনই যে আকিমিস সলাহ ও আকিমিস সলাত লিজিকরি, সালাত কি? এটি সংযোগ স্থাপন করা। তো সংযোগ স্থাপনের জন্য আপনাকে কোরআনের বিধানের সাথে জুড়ে যেতে হবে। রবের সাথে যখন সংযোগ করবেন 5 ওয়াক্ত দৈনিক, তো ইব্রাহিম রাসূলকে আমরা শুরুতে পাই, তিনি হলেন মানব সমাজের জন্য ইমাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তো রব্বানি এই যে বিধান, এই বিধানের বাহির থেকে যদি আপনি নামাজের সিস্টেম নিতে চান, সেটি আপনাকে মিসগাইড করবে এবং আপনি মিসগাইডেড হয়ে যাবেন। 125 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এর মানে হলো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নিতে হবে। আজকের 2025 সালে 900 কোটি মানুষকে এই কথা বলা হচ্ছে। এখন আমি যেখানেই আসি আমি সেখান থেকে নিয়ে নিচ্ছি ফজরের সময় 2 রাকাত, জোহরের সময় 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশা 4 রাকাত, জুমায় 2 রাকাত, তারাবিতে 27 রাকাত। জানি না এবছর কত রাকাত সেখান থেকে দেওয়া হবে। এখন এই নামাজ নিয়ে যারা বলছেন যে এটি নিতে আরব ইতিহাসের একজন ব্যক্তি আকাশের ভ্রমণ করেছিলেন একটি গাধার উপরে বসে, 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে 5 ওয়াক্তে এসে ঠেকেছিলেন। আর সেটিও যেভাবে বলা হয় তো সেভাবে কোরআন সত্যায়িত করে না, সেহেতু আমি সেটি কখনো মানতে পারবো না। তো আকিমুস সালাহ এটি কায়েম করতে হয়। আর সালাতে শোয়েব এটি সবসময় ভালাইয়ের মাধ্যমে করে চলতে হয়। আকিমুস সালাতে একজন ইমাম সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার আয়াত পড়ে, তারপরে রুকু করে, সেজদা করে, আবার কিয়াম করে, তারপরে ফাইনালে কায়দা করে 2 দিকে সালাম ফেরায়। এটি দৈনিক 5 বার। এটি আপনাকে আমাকে করতে হবে যদি আমি মুমিন মুসলিম হওয়ার দাবি রাখি। কিন্তু এর বিপরীত যদি আপনি মনে করেন যে নিজেদের পক্ষ থেকে আরেকটু কিছু বাড়িয়ে চড়িয়ে আমাদের পড়া উচিত, তাহলে সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে না, সেখানে মতবিরোধ থাকবেই। 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতের শুরুতে বলা আছে ফাসাল্লি লিরাব্বিকা, তাই তোমার নামাজ হতে হবে তোমার রবের জন্য। 6 নম্বর সূরা আল আনামের 162 163 আয়াত দুটি যখন পড়ি, সেখানে বলা হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে ঘোষণা করতে হবে যে আমার জীবন, আমার মৃত্যু, আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি এবং আমার নামাজ আল্লাহ তাআলার জন্য। তো আমি পরকাল বিশ্বাসী, সেই হেতু আমি আল্লাহ বিশ্বাসী, তাই আমাকে 5 ওয়াক্ত প্রতিদিন পড়তে হয়।
এখন যদি কেউ বলে যে না 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত হয়েছে, তো এই ধরনের কথা কোরআনের পক্ষ থেকে সত্যায়িত না, সাপোর্টে নেই। আবার যদি কেউ বলে যে আমাকে আবু হানিফা কর্তৃক যে সিস্টেম দেওয়া হয়েছে, শাফি কর্তৃক যে সিস্টেম দেওয়া হয়েছে, মালিক কর্তৃক যে সিস্টেম দেওয়া হয়েছে, হাম্বল কর্তৃক যে সিস্টেম দেওয়া হয়েছে, অথবা আমাদের বাংলাদেশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবার আমাদের দেশে বায়াজিদ খান পন্নী, হুসাইন মোহাম্মদ সেলিম, আবার আমাদের দেশে আক্কাস বিন আব্দুর রশিদ, ইনারা যে সিস্টেমগুলি দিচ্ছে সেই সিস্টেমে যদি আপনি যান মতবিরোধে পড়বেন। তো 19 নম্বর সূরা মারিয়ামের যখন আমরা 59 নম্বর আয়াত দেখি, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, তাদের পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা নামাজ বিনষ্ট করলো এবং তারা কি শুরু করে দিল, নিজেদের ব্যক্তিত্বের চাহিদার পূজারী হয়ে তারা জীবন কাটানো শুরু করলো। তো সালাত তো আপনাকে ওয়াকিমি সলাত আলী জিক্রি, আল্লাহ তাআলা শরণার্থে আপনাকে কায়েম করতে হবে। তো শরণার্থে যখন আপনি কায়েম করবেন তাহলে আপনার সালাত তো লিল্লাহ হবে। এখন মসজিদুল হারামের সিস্টেমের বিপরীত সিস্টেমে যদি আমি কোনো নামাজ প্রতিষ্ঠা করতে চাই, কোনো সালাত কায়েম করতে চাই, তাহলে সেটি হবে মসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং বাঁশি বাজানো বা শীষ দেওয়া, এছাড়া আর কিছু না। তাই 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটিতে বলা হচ্ছে, মসজিদুল হারামের অনুরূপ সালাতের বিপরীত যদি কোনো সালাত কেউ প্রতিষ্ঠা করতে চায়, সেটি হবে মসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং শীষ দেওয়া। তো এই দুটি আয়াত প্রমাণ করে যারা নিজেদের পক্ষ থেকে দোয়া দরুদ তৈরি করে নিয়েছে, মন্ত্র তৈরি করে নিয়েছে, তাশাহুদ বলেন, দুরুদ শরীফ বলেন, দোয়া মাসুরা বলেন, দোয়া কুনুত পড়েন, বা এই টাইপের সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আজিম, এই টাইপের যেগুলি নিজেদের পক্ষ থেকে তৈরি করে নিয়েছে, তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। মসজিদুল হারামের সিস্টেমের বিপরীত যদি কেউ যে সালাত তৈরি করে নিতে চায়, তাহলে তাদেরকে যাতনাতে যেতে হবে। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াতে বলা হচ্ছে, 24 জন নবী রসুলদেরকে আল্লাহ কি করেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান, তারা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমাম নির্বাচিত হয়েছে। তাদের যে কাজ কি, ইয়াহদুনা বিআমরিনা, এই গ্রন্থের ভিতরে যত হুকুম রয়েছে সেই হুকুমের সাথে মানুষকে হিদায়াত করবে। ওয়াওহাইনা ইলাইহিম ফিআল খায়রাত, যত ভালো কাজ রয়েছে সেগুলি করবে, সালাতের শোয়েব যাকে আমরা বলি। তারপর ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত, তারা 5 ওয়াক্ত যে সালাতের সিস্টেম মসজিদুল হারামে রয়েছে অনুরূপভাবে কায়েম করবে, খুমুসের মাধ্যম দিয়ে জাকাত প্রদান করবে। ওয়াকানু লানা আবিদিন, তারা সবাই আমার ইবাদত বন্দেগি করবে। তো এখন যদি কেউ বলে ঈসা রাসূল কিভাবে নামাজ পড়েছেন, মুসা রাসূল কিভাবে পড়েছেন, ইব্রাহিম রাসূল কিভাবে পড়েছেন, আবার যারা বলছে যে এই নামাজ 1400 বছর থেকে এসেছে, যার সমর্থনে কোরআনে একটি আয়াতও নেই। আবার যদি আমরা দেখি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের যে সাহাবা, সেই সাহাবাদের হাদিস যদি দেখি, সেখানে আবার ভিন্ন জিনিস পাই। তো এ ধরনের পথে আপনাকে আমাকে যেতে হবে না, যেটি কিনা কোরআনের বিপরীত পথ। যদি আমি যাই, তাহলে
কোরআনের বিপরীত পথে গেলে আমরা বিভিন্ন লোকের আবিষ্কৃত নামাজের পন্থা দেখতে পাই। তাই শিয়া মুসলমানদের নামাজ সুন্নি মুসলমানদের থেকে ভিন্ন, সুন্নি মুসলমানদের নামাজ সালাফি মুসলমানদের থেকে ভিন্ন, আবার কাদিয়ানীদের এবং হেজবুত তাওহীদের এবং আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের এদের যে নামাজের সিস্টেমগুলি সব ভিন্ন ভিন্ন মসজিদুল হারামের বিপরীত। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 149-150 আয়াত দুটিতে আল্লাহ বলছেন যে ওয়াইন্নাহুল আল হাক্কু মির রব্বিক, মসজিদুল হারামেরটাই সত্য। লি আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা, যেন মানুষের মাঝে তর্কের কোনো অবকাশ না থাকে। তো আমি একটি সিস্টেমে সালাত কায়েম করি, আমার সাথে এই নামাজ নিয়ে যারা কোরআন মান্যকারী দাবিদার, যারা আজ কোরআনের কিছু আয়াত পড়ে মনে করে চলেছেন যে তারা নামাজকে বাদ দিয়ে তারা ভালাই কিছু করতে চান, তো কোরআন মান্যকারীরা 100 টাকা থেকে 5 টাকা 5 ভাগের 1 ভাগ 20 টাকা তারা দেয় না আমার জানা মতে। আবার তারা বলে যে ভালাই করতে হবে। এখন কোরআনিস্টরা নামাজ বাদ দিয়ে দিয়েছে, অনেকে রোজাও বাদ দিয়ে দিয়েছে, হজও বাদ দিয়ে দিয়েছে, মসজিদুল হারামকেও বাদ দিয়ে দিয়েছে। তো এখন এগুলি করে তারা মূলত নতুন একটি পথ তৈরি করে নিয়েছে, আর ওই পথে আমি অন্তত যেতে পারি না। আবার যারা সুন্নত পড়ে চলেছে আমি সেটিও মানতে পারি না, কারণ আমি ইব্রাহিম রাসূলের অনুসারী হয়ে 5 ওয়াক্ত নামাজ কায়েম করি। আর একই সিস্টেমে এখন সবাই যদি সেই একই সিস্টেমে আসে তাহলে কিন্তু কোনোভাবেও দরকার পড়ে না আপনার নামাজের জন্য মেরাজে যেতে হবে, নামাজের জন্য হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি অথবা আক্কাজি কিংবা বায়াজিদ খান পন্নির সিস্টেমের কোনো একটি সিস্টেমে যেতে হবে, অথবা সুন্নি শিয়া সালাফিদের সিস্টেমে যেতে হবে। এগুলি দরকার পড়ে না। তো আমাদের গ্রামে যে সমস্ত মসজিদগুলি রয়েছে সেগুলি, বা আমাদের দেশের যে 3 লক্ষ মসজিদ রয়েছে বা তার বেশি, এগুলি সব কবজা হয়ে আছে ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের লোকদের মাধ্যম দিয়ে। কিন্তু কোরআন আপনাকে আমাকে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো, আর ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হবে না। যখন আপনি মাসলাক মাযহাবের নামাজ পড়বেন তখন আপনি রব্বানি সিস্টেমের সাথে শরিক করছেন। 4 নম্বর সূরা আন-নিসা এর 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রব্বানি সিস্টেমের সাথে শরিক চলে না। তো যারা নিজেদের পক্ষ থেকে বানানো নামাজের মাধ্যম দিয়ে নিজেদের সিস্টেমকে প্রতিফলিত করে চলেছেন বা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে চলেছেন, তারা মূলত সবাই কুফরি করে চলেছেন, তারা সবাই শিরিকি করে চলেছেন। তো আকিমুস সালা আপনাকে ভালাইয়ের ব্যাপারে নিরবচ্ছিন্নভাবে সংযোগ স্থাপন করতে হবে। কোরআন যেটি ভালাইয়ের কথা বলেছে সেটি করতে হবে। আবার আকিমুস সালা সেটি ইব্রাহিমের সাথে যখন আসবে 5 ওয়াক্ত নামাজ নিরবচ্ছিন্নভাবে আল্লাহ তাআলার সাথে সংযোগ স্থাপন করতে হবে। এখন যদি আপনি আর আমি মনে করি যে না, সমাজে যেভাবে চলছে সেভাবে আমাদের পড়তে হবে, তো তারা কিন্তু সবাই আকিমুস সালার ব্যাখ্যা নিয়ে তারা তাদের বুজুর্গদের, আকাবিরদের, আসলাফদের হাদিসের ব্যাখ্যার আশ্রয় নিচ্ছে। আর আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নিতে হবে, সেটা মসজিদুল হারামে। আর যাকাতের বেলায় যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। তো আপনি যদি টাকা পয়সার খুমুস দিতে চান তাহলে 100 টাকায় 20 টাকা, আপনি যদি ধানে বা গমে
বা পান সুপারি অথবা কি বলে আপনার নারকোল অথবা অন্য কোনো ফসলের দিতে চান, তো 100 মণ ধান থেকে 20 মণ, 100 মণ গম থেকে 20 মণ, 100টি সুপারি থেকে 20টা, 100টি নারকোল থেকে 20টা। আপনি যদি সময়ের খুমুস দিতে চান তাহলে 100 ঘন্টার ভিতরে 20 ঘন্টা, আর এটি ইনক্লুড যদি আপনি করেন 24 ঘন্টার সময়ের জাকাত কতটুকু হবে, তাহলে সেটি হবে 4 ঘন্টা 48 মিনিট প্রতিদিন আপনাকে দিতে হবে। তো কোরআনিস্ট যারা রয়েছে, আহলে কোরআন দাবিদার যারা রয়েছে, এরা শুধু একের পর এক মতবিরোধের কি বলে স্থান তারা তৈরি করে নিচ্ছে, ঠিক যেভাবে হানাফিদের, শাফিদের, মালিক, হাম্বলি এদের যেভাবে আলাদা আলাদা স্থান রয়েছে, শিয়া সুন্নি সালাফিদের যেভাবে আলাদা আলাদা রয়েছে। তো আপনাকে আমাকে রব্বানি সিস্টেম মতে মসজিদুল হারামের নিয়ম নীতিতে যখন যত রাকাত যেভাবে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে 25 নম্বর সূরা আল ফুরকান এর প্রথম আয়াতের দৃষ্টিতে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী নামাজ। তো 5 ওয়াক্তে আপনি লিল্লাহ নামাজ পড়তে হবে। আপনি সুন্নাত রসুলিল্লাহ পড়লে মুশরিক হবেন। তো আমি মুসলিম, সেহেতু কোরআনের নির্দেশ মতে মসজিদুল হারামের নিয়ম নীতিতে আমি সালাতে শরিক করি না। কোরআনের বিধানের বিপরীত কোনো বিধানে বা হাদিসের বিধানে যে যদি আপনি নামাজ কায়েম করেন, সুন্নাত রসুলুল্লাহ পড়েন, তো মনে রাখবেন যে আপনি মসজিদ থেকে একজন মুশরিক হয়ে বের হয়ে আসছেন। আর এই মসজিদে যখন আমরা আজানে শুনি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাস সালাহ মানে তোমরা সবাই সালাতের উপরে এসো, সালাতের দিকে এসো, এর মানে হলো নারী পুরুষ সবাই আসবে। যেসব গ্রামের মসজিদে নারীদেরকে যেতে দেওয়া হচ্ছে না, আমার নিজের বাড়ির মসজিদেও নারীদেরকে যেতে দেওয়া হয় না, তো যারা বাধা দেয় মনে রাখবেন এরা সবাই মুশরিকিনদের অন্তর্ভুক্ত। এরা রব্বানি সিস্টেমকে প্রাধান্য দিতে চায় না, তাই এরা নামাজের সাথে শরিক করে, সুন্নত পড়ে, নফল বা অন্যান্য ইবাদত বন্দেগী কোনো ব্যক্তির নামে পড়ে। তদ্রূপ খুমুসের যে বিধান, সেই বিধানের সাথে তারা 2.5% জাকাতের একটি সিস্টেম করে শিরিক করে। এই মুশরিকিনদের সিস্টেম। আর শিয়া সুন্নি সালাফি সমাজ এদেরকে কোরআনের ভাষায় আমরা মুশরিকিনদের অন্তর্ভুক্ত জানি, কারণ এরা আল্লাহ তাআলাকে মানে। 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মতে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন, অধিকাংশরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। তা আমার মসজিদে না আমার মা কখনো যেতে পারে, না আমার ভাবিরা, আমার মা চাচিরা, কেউ যেতে পারে না। একটি সিস্টেমে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে নারীদের মসজিদে যাওয়া, অথচ যে আজান দেয় সে আমার চাচাতো ভাই, আবার যে নামাজ পড়ায় সে আমার বাবার ছোট সন্তান। এরা কখনো কোরআনের মহাসত্য মানবে না এবং সেটি মানুষকে জানতেও দেবে না। অথচ যারা মসজিদুল হারামে যাচ্ছে সেখানে কিন্তু নারী পুরুষ সবাই নামাজ পড়ছে, সেখানে কোনো বাধা নেই। কিন্তু আপনার এলাকাতে যারা বাধা দিচ্ছে তাদেরকে কোনোভাবেও আপনি ইসলামের মুসলিম অন্তত বলতে পারবেন না, কারণ ইসলামের মুসলিমরা কখনো আল্লাহ তাআলার বিধানে বাধা দেয় না। আমরা যখন 25 নম্বর সূরা আল হজ এর 25 এবং 26 আয়াত দুটি দেখি, 2 নম্বর সূরা আল বাকারার 124-125 যখন দেখি, তখন আমরা দেখতে পাই মসজিদুল হারামের সাথে মুমিন এবং মুসলিম যারা রয়েছে তাদের গাঢ় সম্পর্ক থাকে। এখন আমাদের দেশে কোরআনিস্ট তারা মসজিদুল হারামকে মানতেই চায় না, তারাও না মানার ব্যাপারে স্বাধীন, কারণ ইসলামের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই। আবার যারা বলে যা ইসলামের ব্যাপারে বল প্রয়োগ করতে হবে, তো তারা 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত মানে না, যেখানে বলা আছে লা ইকরাহা ফিদ দ্বীন, দিন ইসলামে কোনো বল প্রয়োগ নেই। ইসলাম মানার ব্যাপারে না মানার ব্যাপারে সবাই স্বাধীন, সবাই আস্তিক হতে পারে, নাস্তিক হতে পারে। এটি 900 কোটি মানুষ আজ 2025 সালে আল্লাহ তাআলার এই কোরআনের যখন 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত পড়বে তখন সেখানে পাবে অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর।
তবে কারোর এটি বলার অধিকার নেই যে আমার অনুসারীরা ৭৩টি দল হবে কিয়ামতের মাঠে, একটি দল জান্নাতে যাবে, বাকিরা জাহান্নামে। এই ধরনের বকওয়াস কথাগুলি ইসলাম কখনো সত্যায়িত করে না বা ইসলামে সত্যায়িত নেই। আপনি ধর্মান্ধ যদি হন তাহলে আপনাকে কখনো কোরআনের পথে আনা কারোর জন্য সম্ভব হবে না। কারণ আপনি যদি মনে করেন যে আমাকে হাদিসের মতে নামাজ পড়তে হবে, কোরআনে কমপ্লিট নামাজের সিস্টেম নেই, তো 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত কমপ্লিট নামাজের একটি সিস্টেম দেয়। সেখানে আপনি জুমা, তারাবি, ফজর, জোহর, আসর, মগরিব, ঈশা পাবেন এবং কখন কত রাকাত দেওয়া হচ্ছে সেটি আপনাকে নিয়ে নিলেই হচ্ছে, আপনাকে এর বাহিরে যেতে হবে না। তো এই নামাজ নিয়ে যত সব তর্কাতর্কি আমরা দেখছি, এগুলি কোরআনের বিপরীত যারা, তারাই ঘটিয়ে চলেছে। আমরা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিমরা একটি সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেমের নামাজকে মানতেই পারি না।